بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আইএলবি মিডিয়া গ্রুপের সম্মানিত অ্যাডমিন ভাইয়েরা এবং দিনী সদস্য ভাইয়েরা, রাহিমাকুমুল্লাহ ওয়া হাফিজাকুমুল্লাহ তাআলা। অনেক ভাইয়েরা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন। তার মধ্যে এক ভাই প্রশ্ন করেছেন লন্ডন থেকে, যে আমরা বর্তমান যে পরিস্থিতি, এখানে বিয়ের জন্য বিভিন্ন সাইট আছে মেয়ে দেখার। তো সেই সাইটে বিয়ে মানে কনে দেখে বা মেয়ে দেখে সেখানে বিয়ে করাটা ঠিক হবে কিনা, বা সেটা দেখাটাই উচিত হবে কিনা। জানি না আরও 10 বছর, 50 বছর বা 100 বছর পরে কি হবে দুনিয়াতে। তো আসলে যারা এই কাজটা করতেছে তারাই এই কাজটা ঠিক করেনি। যারা এই কাজটা করতেছে তারা এই কাজটা ঠিক করেনি। কারণ একটা মেয়েকে দেখার যে সমস্ত গুণাবলী আছে বা যে সমস্ত নিয়মগুলো আমরা ফলো করি, এই নিয়মের মধ্যে প্রথমেই তো পড়ে না একটা মেয়েকে দুনিয়ার সবাই দেখলো আর সেই মেয়েটাকে নিয়ে আমি ঘরে সংসার করবো কিভাবে। একটা মেয়েকে একজন বিয়ে করতে পারেনি, কিন্তু সে চোখে দেখেছে, কিন্তু তার প্রতি একটা লোলুপ দৃষ্টি থাকতেই পারে, এবং অস্বাভাবিক কিছু নয়। এটা এটা মানুষের ফিতরা, এটা মানুষের বৈশিষ্ট্য, এটা হতেই পারে। একজনের প্রতি মানুষের ভালো লেগে যেতে পারে, অথচ সে বিবাহিত একজন পুরুষ, অথবা তার বিয়ে করার ক্ষমতা নেই, অর্থাৎ সেটা দূরত্বের কারণে, বিভিন্ন কারণে একদিন শুনলো যে ওই মেয়েকে সে বিয়ে করেছে। তো ইত্যাদি অধ্যায়গুলো কিন্তু অনেক খারাপ, মেলাগুলো খারাপ দিক আছে। তো আপনি দেখে বিয়ে করবেন, এর জন্য আপনি যে পাপের অংশীদার হবেন তা হচ্ছে আপনি একটা দেখতে গিয়ে 70টা দেখতেছেন। এখানে আমি মনে করি যে কোনোভাবে আপনি সেখান থেকে কোনোভাবেই কথাটা আমি মনে হয় অতিরিক্ত বলছে, যে এটা আমার মনে হচ্ছে যে 95% ক্ষেত্রটা এমন হবে যে আপনি এখানে ভালো কিছু বের করতে পারবেন না। কেউ হয়তোবা তার সুন্দর ছবি একটা দিয়ে রেখেছে, অথবা তার ফ্যামিলি স্ট্যাটাস কোথাও মিথ্যা মিথ্যা বলে দিয়েছে, অথবা ইত্যাদি ইত্যাদি, যেটা পরবর্তীতে বোঝা গেলেও আমি সেখান থেকে সরে আসতে পারি না। এগুলো খারাপ দিক আছে। সুতরাং যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এবং যে পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীগণ এবং পরম্পরায় ইসলামী নীতি কায়দা অনুযায়ী এ পর্যন্ত যেভাবে চলে এসেছে, সেভাবে পারিবারিকভাবে বিয়েটা হওয়াটা সবচেয়ে উত্তম এবং সুন্নাহর সবচেয়ে কাছাকাছি, আকরাব ইলা সুন্নাহ। সুতরাং আপনি সেটাই অনুসরণ করুন, এতেই বেশি কল্যাণ হবে ইনশাআল্লাহ, এতে বেশি কল্যাণ হবে। আপনি সাইটে কতটুকুনি বা খোঁজ নেবেন তাকে। আর আমরা যদিও সেটা প্রথমেই বলেছে যে আর 50 বছর 100 বছর পরে কী হবে জানি না, কিন্তু আমরা এখনই যদি কোনো মেয়েকে কারোর জন্য দেখার কোনো পরামর্শ দিই, তাহলে আমরা এরকম ধরনের নীতি অনেকে বলি, যে যারা ছোট আছে বা যারা বিয়ে করতে চাচ্ছে তাদেরকে বলি যে আচ্ছা, এই মেয়েটার সাথে পরিচয়ই হয়েছে ফেসবুকে, মেয়েটার সাথে পরিচয়ই হয়েছে অনলাইনের কোনো মাধ্যমে, তাহলে বোঝা যাচ্ছে যে মেয়েটা অনলাইনে আছে এবং তার কাছে নেট আছে। তো এই নেট সে কীভাবে ব্যবহার করতেছে, এই নেট যে ব্যবহার করে, তাকে যে কেউ গাইড করবে, কোনটাতে যাওয়া যাবে না, কোনটাতে প্রবেশ করা যাবে না, কোনটা লেখা যাবে না, এই বিষয়গুলো কে গাইড করে থাকে? অবশ্যই তার বাবা তাকে গাইড করতে পারে না। তো সুতরাং যত দূর পারা যায় এখান থেকে দূরে থাকো। যারা নেট ব্যবহার করে এই ধরনের মেয়ে থেকেই দূরে থাকো। সুতরাং সেটা ভাই অনেক দূরের কথা। আল্লাহ হেফাজত করুক, এবং দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে ভালো কোনো অবস্থানে নিয়ে যাক আর কি, দোয়া করি। বারাকাল্লাহু ফিকুম।